নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য একটা পনিরের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আমি পোলাওর সাথে বানিয়েছিলাম। আপনারা এই রেসিপিটা ভাত কিংবা পোলাও বা রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রথমেই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে পনিরগুলো ভেজে নেব। আমি এখানে পনিরে খুব অল্প পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি, আর আমি পনিরটা খুব হালকাভাবে ফ্রাই করে নেব। আর হ্যাঁ, পনিরটা ভাজবার আগে আপনি এটা আধা ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে পনিরটা রান্না করার পরও ভীষণ নরম থাকবে। তো পনিরটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আর যে তেলে আমি পনির ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলুতে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন, আমি এগুলো উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন, আলুগুলো প্রায় ভাজাই হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসছে। এখন আমি আলুগুলো তুলে নেব। তো দেখুন, এখানে আমার সমস্ত আলুই তোলা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দেব। তারপর আমি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, আর দেবো অল্প পরিমাণ জিরে। সমস্ত কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি এখানে একটা বাটা মশলা করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে নেব। আর এখানে বাটা মশলার মধ্যে রয়েছে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, আছে 3টে শুকনো লঙ্কা, অল্প পরিমাণ আদা, আর রয়েছে একটা ছোট সাইজের টমেটো। সমস্ত কিছু আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। তো সমস্ত মশলাটাই তেলে দেওয়ার পর আমি এর মধ্যে প্রয়োজন মতো লবণ এবং প্রয়োজন মতো হলুদ দিয়ে দিয়েছি ছোট চামচের হাফ চামচ মতো চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সমস্ত কিছু দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন হালকা কষানো হয়ে গেছে, সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 3 চামচ মতো টমেটো সস দিয়েছি। তো টমেটো সসটা দেওয়ার পরে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। তো আলুগুলো দেওয়ার পর আমি এটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আলু দেওয়ার পর আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করেছিলাম। জলটা দেওয়ার পর আমি আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরটা দেওয়ার পর আমি এটা 30 সেকেন্ড মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আর যেহেতু আমি এটা খুব ঝোল করব না, তাই জলের পরিমাণটা একটু অল্পই দিয়েছি। জল দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট, আর এটা আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচের একটু কম গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি এবং গরম মশলা দেওয়ার পর আমি এটা 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর আমি এটা নামিয়ে নেব। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দেবেন, তাহলে এটা খেতে আরও ভালো লাগবে। তো দেখুন, এখানে পনিরের কারি রেডি হয়ে গেছে আর এটা খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।